المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। এই জন্য সময় যদি কিছু পাই তো আল্লাহর কাছে নিজের ভাষায় কিছু বলে মনে করি যে এই আসল কাজ করলাম। ঠিক আছে, হাদিসে আসছে দোয়া ইবাদত, তার মধ্যে হাতটা তোলা হয় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদাররু যেটাকে বলা হয়, অনুনয় বিনয়, সেটা হলো হাতটা একেবারে তুলবেন বগল যতটুকু আপনাকে সহযোগিতা করে। আমরা নিজেরাও শিখেছি মাদ্রাসায়, আদব হলো সিনা বরাবর, কিন্তু দেখা যায় যে স্বাভাবিক অবস্থায় করলে সমস্যা নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তুমি আল্লাহর কাছ থেকে আরো বেশি কিছু পাইতে চাও এবং তাদাররু যেটা কথা আল্লাহ কোরআনে বলেছেন, তাহলে তোমার হাতকে তোমার ডানা যতটুকু সহযোগিতা করে এইভাবে তুলবা। বলেন আল্লাহু আকবার। দেখছেন নি কাবাগরের আশপাশে কিছু নাইজেরিয়ানরা এরম করে, আমার কাছে প্রথমে খারাপ লাগতো, বললাম এটা কি শুরু করছি, দেখতে একটা বেমানান লাগে না? তো এরকম করার দরকার নেই, কিন্তু হাত যে তুলাটা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই বলছেন যে আল্লাহর কাছে যে আপনি খুব বেশি চাচ্ছেন এইভাবে, হয়তো মানুষের সামনে এটা করতে একটু ইতস্ততাই লাগবে, এর অর্থ হলো একা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আরাফার দিনে একা একটা গাছের সামনে গিয়ে হাদিসে কি আসছে এমনভাবে দোয়া করতেছেন। আর বদরের যুদ্ধে কি দোয়া করলেন, যে এটা পড়ে গেল, তার মানে তো বোঝা গেল অবস্থা এরকম ছিল। বলেন আল্লাহু আকবার। এবং ইস্তিসকার যেদিন বাড়ি বর্ষণের দোয়া করলেন, সেখানে হাদিসে আসছে যে হাতটা এত তুলছেন, কারণ বাড়ি বর্ষণে আবার হাত এরকম করা লাগে না, এরকম না, এরকম করেছেন। আমাদের সমাজে আমি একদিন নিজে নামাজ পড়েছিলাম ছোটকালে, এনারা এরকম শিখেছেন, না এটা ব্যাখ্যা ভুল হয়ে গেছে, ওই যে আমল কম, এই জন্য হঠাৎ করে কঠিন কোনো জিনিসের ব্যাখ্যা আমরা পাই না, অথচ এটা হলো এইভাবে, কারণ আল্লাহকে হাতের পিঠ দিয়ে চাওয়া মানা করা হয়েছে, পেট দিয়ে চাইতে হবে। তাহলে বাড়ি বর্ষণের সময় যেহেতু অঙ্গুলিটা একটু নিচের দিকে দিতে হবে, আবার পেটও জায়গায় রাখতে হবে, তাহলে তার সঠিক পদ্ধতি কোনটা? এইটা, মানে এইরকম উপরে ওঠার পরে আঙ্গুলিটা এদিকে ঝুঁকবে। আর আল্লাহ সাহাবারা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল আমরা ওই দিনের দোয়াতেই দেখলাম বগল পর্যন্ত বের হয়ে গেছে। কখন বের হবে? এরকম করে বগল বের হয়। আল্লাহু আকবার। তাহলে মাঝে মধ্যে একা এক জায়গায় নিজে চয়ন করে আল্লাহকে বলার জন্য যে আল্লাহ তোমার তাদাররুয়ের কথা তুমি কোরআনে বলেছো যে ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররুন। আল্লাহ পাক বললেন যে আমি তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করলাম, কিন্তু তারা আমার ফয়সালাটাকে মেনেও নিল না এবং তারা আমার কাছে অনুনয় বিনয় করলো না। এটাকে উর্দু ভাষীরা বলে গিড়গিড়ানা, বুঝলেন তো? আমরা যাকে বলি ধরে নেন যে হাউমাউ করে কান্দে, এটা তো মানুষের সামনে যাবেও না, একা কান্দেন আল্লাহর কাছে, একেবারে প্রাণ খুলে কান্দেন, কলিজা কাঁপাইয়া কান্দেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরে কান্না করে দেখেন না, ওই উপস্থিতি একটা পুরস্কার পেয়ে যাবেন। উপস্থিত পুরস্কার কোনটা পাবেন? আপনি কান্না করার পরে, দুনিয়াতে এমন কোনো কান্না নাই যে কান্না করার পরে আক্ষেপ হয় না, দূরে এত কানলাম কি এটাও হতে পারে, কিছু বিষয় এমন আছে। কিন্তু আল্লাহর উদ্দেশ্যে কান্না করে আপনার মনকে জিজ্ঞাসা করে দেখবেন মন কি বলে, বলবেন যে আজকে একটা কাজই করছো, কিছু পাস আর না পাস কান দিয়ে লাইছো জাগা মতে আজকে। কথা ঠিক না বেঠিক? এই মন কোন জায়গায় কানলে সুখী হয়, কোন জায়গায় তার কথাগুলো বিনিময় করলে সুখী হয়, এটা একটু প্র্যাকটিস করে দেখেন, সে নিজেই আপনাকে বলবে। আপনি তো তাকে হারিয়ে ফেলছেন, এখন তো সে নাই, আপনার দখলে নাই। এই জন্য হাবিজাবি উল্টা পাল্টা সেখানে কান্না করে সান্ত্বনা নিতে চায়। মানুষ একজন মরে গেছে, ওর জন্য কান্না করে সান্ত্বনা নিতে চায়, গিয়ে দেখবেন কয়েক মাস পরে মনেই নেই। এরপরে হয়তো তার আরো কোনো কষ্টের কথা স্মরণ করে আরো গালে মন্দ করতেছে, বলছে ওর জন্য এত কানলাম, পরে যদি কোনো তথ্য ফাঁস হয়ে যায়, এ তো তোর বিরুদ্ধে এটা করে গেছে, দূর কান্নাটাই বৃথা, যদি সুযোগ থাকতো কবর থেকে ওটা ফেরত নিয়ে আসতাম, এমন ঘটনা আছে। কিন্তু এক জায়গায় আপনি কান্না করলে এটা লস হয় না। এটার জন্য আপনাকেই আপনার মন সাধুবাদ জানায় এবং আপনার পাওনা নগদ শুরু হয়ে যায়, দুনিয়া এবং আখিরাত পর্যন্ত সেটা বিস্তীর্ণ হয়। তার লভ্যাংশ, তার লাভের ধারা, সেটা হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের সমাজে এগুলো প্র্যাকটিস নাই, ট্রেনিং নাই। কোনো জায়গায় যদি কোনো জিনিসে মামলা মোকদ্দমা হয়ে যায় অথবা ভাগ বাটোয়ারাতে কিছু কম বেশি হয়ে যায়, বিশেষ করে উত্তরাধিকার নিয়ে, গিয়ে দেখেন বোনরা ভাইয়ের দরবারে এসে পায়ে পড়ে কি যে অবস্থা করে কান্নাকাটি, মনে হচ্ছে তার ভাই যদি ওই অংশটা দিয়ে দেয় দুনিয়াতে তার সবই পাওনা হয়ে গেল। আর এটার কারণে সব চলে গেছে, চোখের পানি আর মুছে না। 2 রাকাত নামাজের কথা এদেরকে শিক্ষা দেন। কেউ মারা গেলে এত হাওয়া করা বাদ দিয়ে ধৈর্য ধরার প্র্যাকটিস করান, ট্রেনিং দেন। ফিট হয়ে পড়ে থাকে আমাদের মা বোনেরা, আপনজন মারা যাওয়ার পরে এদের হুঁশ থাকে না। কেন থাকে না? ওই ট্রেনিং নাই যে ধৈর্যটা কিভাবে ধরতে হয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ওই মহিলা কান্নাকাটি করে নাই? তার অবস্থা দেখে আল্লাহ নবী বললেন যে এটা কি করতেছে, এত কান্নাকাটি কেন, এইভাবে কেন? সে বলছে যে কান্নাকাটি কেন করতেছি এটা আমি জানি আর আমার মনে জানে, তোমার তো এটা পায় নাই যেটা আমারে পাইছে, তোমার তুমি ধরো। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে একজন গিয়ে বললো, এই মহিলা হাবিজাবি আবুল তাবুল বকি কার সাথে করো, বিপদ তোমার যতই পাক। ইনি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার টনক নড়ছে, দৌড় দিয়ে গিয়ে কয় আমি আপনারা চিনতে পারি নাই। নবী সাল্লাল্লাহু ওগুলো কিছুই দেখলেন না, চিনতে পারেনি যখন, তো এটা বলারই দরকার নেই। কিন্তু তিনি আসল কথা জানিয়ে দিলেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। হে আল্লাহর বান্দি, জেনে রাখো ধৈর্যটা প্রথম ধাপেই হয়, এটা মাঝখানে গিয়ে শেষে গিয়ে ধরলে তার আসল সার এবং পূর্ণাঙ্গ ফায়দা পাওয়া যায় না। পারবেন তো ইনশাআল্লাহ ধৈর্য ধরার অভ্যাস করতে? এবং মা বোনদেরকে ট্রেনিং দেন, এরা বেহুশ হয়ে যায়। এই যে এখান থেকে হয়তো কোনো খবর দিবেন যে আমার তো এখন আর ওভার টাইম নাই, ওরা হয়তো একটা ছাগল মানি বয়ে রয়েছে শাহজালাল মাজারে, হয় কি হয় না? ছেলে হয়তো নতুন আসছে, আসার পরে কয় আমি তো এই পাই নাই, যে আমার ভিসা দিছে দালালটাই পাচ্ছি না। মা হয়তো গিয়ে পড়েই আছে শাহপুরানের মাজারে আর না খান জাহান আলীর ওখানে। কি বিপদ! বিপদে মরে সাহায্য করেন না, বিপদে আপনি সাহায্য চাইবেন কার কাছে? আর এটাও শিক্ষণীয় বিষয়, বিপদের জন্য না করি আমি ভয়। আমাদের এত ভয় পায় যে ভয় পাইয়া আল্লাহকে আরো বেশি স্মরণ করার কথা স্মরণ করে গায়রুল্লাহকে, যে যাদেরকে স্মরণ করলে ঈমান নষ্ট হয়। এটা এই কারণে হয় যে আল্লাহর উপরে ভরসা, এই দৃঢ়তা আমাদের মধ্যে নাই। 4 নম্বর, সেটা হলো আল্লাহর পথে আপনি আরো ব্যয় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে শুনেছি ইদানিং ইসলামিক সেন্টারগুলোতে অনুদানের ফান্ড এখন একটু অনটনে পড়ে গেছে। কেন? ওই যে দেখছে যে 10 নামছে। তোদের কোথায় 10 নামছে? এটা নিয়ে ইমান। 10 তো নামছে আজনবীদের, বাহিরের লোকজনের। এদেরকে ইমান শিখাইতে হবে, আছে না নাই? সাদিক মাদিক যারা, ওদের মধ্যে ওয়াইন আল্লাহ হাজা আছে না? আগে তো তারা বলতো যে আল্লাহ ফি। একজন এসে বলছিল